সিরিয়াসলি জানি না এটা কি ধরনের কথা হলো, এটা কি ধরনের জিনিস হলো। কারণ এই সেম জিনিস আমরা দুর্গাপুজোর সময় দেখেছি, টেক্কার সময় দেখেছি। 5,000 6,000 টিকিট সেল ট্রেন্ডিংয়েই ছিল, কখনো কখনো 7,000 8,000 9,000 টিকিট সেল ট্রেন্ডিংয়ে গেছে। তারপরেও এত কমপ্লেক্স কালেকশন কিন্তু আসেনি। আই ডোন্ট নো যে এটা কি হলো। দেখো, অনেস্টলি স্পিকিং, জিদ্দার ফ্লেক্স কালেকশন হিসেবে এটা জিদ্দার সমস্ত রেকর্ডকে ব্রেক করে গেছে। জিদ্দার নিজের সব রেকর্ডকে ব্রেক করে দিয়েছে। বাট 70 ল্যাক্সের কাছাকাছি যেখানে ফ্লেক্স কালেকশন যাওয়ার কথা, যেরকম যা রিপোর্ট, যেরকম যা হিসাব, সেখানে দাঁড়িয়ে কি করে এত কম ফ্লেক্স কালেকশন হয়? আমি তো এটাই বুঝতে পারছি না। 38 ল্যাক্সের মতো ফ্লেক্স কালেকশন, দেখো আফটার কোভিড এটা জিদ্দার সব থেকে বড় ফ্লেক্স কালেকশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সোনাদা হোক বা একেন বাবু হোক বা আজকে কাকা বাবু হোক, এগুলোর সাথে তুলনা করছি না, অন্য কোনো নায়কের ফ্লেক্স কালেকশনের সাথে তুলনা করছি না। আমাকে এটা বোঝাও যে এই কালেকশনটা তার মানে শুধুমাত্র শো কম দেওয়া হয়েছে বলে তাহলেই কি সেই কারণেই কি এই ফ্লেক্স কালেকশন? দেখো, 2-2.5 কোটি টাকার মতন ফ্লেক্স কালেকশন ফার্স্ট উইকে বোধহয় আওয়ার আপন 2 এর হয়েছে। সেটার একটা হিউজ কারণ আছে প্রচুর 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 শো পাওয়া। ঠিক আছে, মানলাম। কিন্তু আরে আমি টিকিট প্রাইস কম, আমি সব ধরলাম, কিন্তু আমার কাছে কথা হচ্ছে টিকিট সেল ট্রেন্ডিংটা তো আমরা দেখতে পেয়েছি এবং আজও দেখতে পাচ্ছি সিমিলার। এমন নয় যে শুরুতেই টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল, তারপর ট্রেন্ডিং থেকে নেমে গেছে। টিকিট সেল ট্রেন্ডিংটা তো আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। তাহলে আজকে টিকিট সেল ট্রেন্ডিংয়ে থাকার পরেও এত কম ফ্লেক্স কালেকশন হবে কেন? আজকে এটা যদি অন্তত বলছি 58 লাখ, দেবদার সব থেকে কম ফ্লেক্স কালেকশন রয়েছে। অনেকে এটা ভুল বলছে, কাছের মানুষের ফ্লেক্স কালেকশন 73 লক্ষ টাকা ছিল সব থেকে কম। এটা ভুল। দেবদার সব থেকে কম ফ্লেক্স কালেকশন হচ্ছে ব্যোমকেশে, যেটা এই 15 আগস্টেই এসেছিল, 58 লাখ টাকার ফ্লেক্স কালেকশন। তো 58 লাখ টাকার ফ্লেক্স কালেকশনটাই বা কেন হবে না? যেখানে ব্যোমকেশ তো টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল না, সেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার তো টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল। আমি বুঝতে পারছি না, মানে আমি ক্যালকুলেশনটা বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি। আমি এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সমস্যা রয়েছে এই ফ্লেক্স কালেকশনটাকে নিয়ে। কারণ এটা আরও বেশি আসা উচিত ছিল। দেখো, এর ভিতরে এসবিএফ সিনেমাসের প্রচুর শোজ আছে, এর ভিতরে লোকাল মাল্টিপ্লেক্সের শোজ আছে, যেরকম কল্যাণী সঙ্গম থেকে শুরু করে এসএসআর থেকে শুরু করে আরও অনেক কিছু। তো আমার বক্তব্য হচ্ছে, যাই থাকুক না কেন, ফ্লেক্স কালেকশনকে আরেকটু বাড়তো না বন্ধুরা? পিভিআর, আইনক্স ইত্যাদিতে কম হাউসফুল মেরেছে? তার মানে কি সবটাই প্লেক্সের বাইরে গিয়ে হাউসফুল মেরেছে? আমাকে এটা বুঝতে হবে। মানে 38 লাক্স নট, মানে আমি ব্যক্তিগত পরিসরে খুব একটা খুশি হইনি। আমি চেয়েছিলাম যে এবার সত্যিই জিদ্দা যে লেভেলে করছে, জিদ্দার জন্য এটা আফটার কোভিড সব থেকে বেস্ট ফ্লেক্স কালেকশন। ইভেন আফটার কোভিড কি বিফোর কোভিডও জিদ্দার জন্য সব থেকে বেস্ট ফ্লেক্স কালেকশন। জিদ্দার নিজের রেকর্ড নিজে ব্রেক করে দিয়েছে। কিন্তু আমি এটা ভাবছিলাম যে অন্তত 50 লাক্সের ফ্লেক্স কালেকশন তো মিনিমাম মারবেই। সেটা তোমাদেরকে বলছিলাম যে 70 লাক্সের মতন ফ্লেক্স কালেকশন মারবে। এবার দেখো, এই তুলনা ওইভাবে আসে না। হতে পারে যে ফ্লেক্স কালেকশনও গ্র্যাজুয়ালি গ্রোথ হচ্ছে জিদ্দার। ভালো করে যদি লক্ষ্য করে দেখো, ফার্স্ট উইকে ফ্লেক্স কালেকশন বুমেরাঙের ছিল 14 লাক্স, এবং ফার্স্ট উইকে ফ্লেক্স কালেকশন মানুষের ছিল, আই হোপ সো, খুব ভুল না করি, 9 to 10 লাক্স। এবং সেখানে ফার্স্ট উইকের ফ্লেক্স কালেকশন 30 লাক্সের মতন, 29 লাক্সের মতন ছিল চেঙ্গিসে, সব থেকে বেশি চলে ছবি জিদ্দার। এবং রাবণের ফ্লেক্স কালেকশন সেভাবে জানাই যায় না, মানে আমার অন্তত মনে নেই। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে 38 লাক্সের ফ্লেক্স কালেকশন, কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা, জিদ্দার কেরিয়ারে সব থেকে বেশি ফ্লেক্স কালেকশন করা ছবি। কিন্তু সমস্যা এখানেই যে আমার যেটা মনে হয় যে কেন জানি না ফ্লেক্স কালেকশনটা কীরকম চাপা লাগছে, মনে হচ্ছে যে চাপা হয়েছে যেন ফ্লেক্স কালেকশন নাম্বারটাকে। এবার আমি জানি না কি পলিটিক্স কি বৃত্তান্ত, আমি বুঝতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে নাম্বারটাকে চাপা হয়েছে। কারণ এই নাম্বারটা আরও অনেক বড় হতে পারতো যদি টিকিট সেল ট্রেন্ডিংয়ে যে পরিমাণে ছিল সে পরিমাণে বাদবাকি সিনেমাগুলোও ছিল। তাই তো দাঁড়াচ্ছে। তাহলে আমার আমার বক্তব্য হচ্ছে, তাহলে মানে কোথায় গিয়ে ফ্লেক্স কালেকশনটা আটকাচ্ছে? 50 লাক্স তো মিনিমাম কালেকশন হওয়া উচিত ফ্লেক্সে। পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করেছে, পিভিআর আইনক্সে হাউসফুল গেছে, সিনেপলিসে হাউসফুল গেছে। আমরা তো 3টে চেনেরই ফ্লেক্স পাই, সিনেপলিস, লেক মল, সিনেপলিস, অ্যাক্রোপলিস, এগুলো তো হাউসফুল গেছে, দেখেছি আমরা রেগুলার বেসে। যেটার জন্য আমরা বলছি এবার ফ্লেক্স কালেকশন ভালো আসবে। ডেফিনেটলি ভালো হয়েছে। বাট আমি যে পরিমাণে আশা করে বসেছিলাম মিনিমাম 50 লাক্স, ম্যাক্সিমাম 70 লাক্স, সেইটা পাইনি বলে আমার একটা দুঃখ লাগছে কোথাও গিয়ে। যে এটা দর্শকের উপরে দুঃখ নয়, দর্শক হল ভরিয়ে সিনেমাটা দেখেছে, আমাদের কাছে সেই চিত্র রয়েছে। এই যে রাঙ্গুলি মল বেলুর, সেটাও তো আইনক্সের ভিতরে পড়ছে। বর্ধমান আইনক্স বর্ধমানের ভিতরে পড়ছে। তাহলে এই যে এতগুলো আইনক্সের ভিতরে পড়ছে, তাও যে ফ্লেক্স কালেকশন কম হচ্ছে, মানে 38 লাখের তো হওয়া উচিত না।
অন্তত আমি এত বছর ধরে যা দেখতে পাচ্ছি, যা অন্তত বুকমাই শোতে আমরা দেখতে পেয়েছি যা চিত্র, তাতে প্লেক্স কালেকশন বেশি হওয়া উচিত, বা 38 লাখসের প্লেক্স কালেকশন তো হওয়া উচিত না। যাই হোক, এটা একটা আশাহত হওয়ার মতনই বিষয়। ভালো লাগেনি আমার, অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে যে এই প্লেক্স কালেকশনটা 50 লাখসের মিনিমাম হতে পারতো, এবং কোথাও গিয়ে যেন চাপা হলো প্লেক্স কালেকশনটাকে, এটাও আমার মনে হয়েছে। যাই হোক, তবে হ্যাঁ, জিদ্দার বলা চলে জিদ্দার অনুযায়ী জিদ্দার যতগুলো সিনেমা হয়েছে সব থেকে বেশি প্লেক্স কালেকশন এখনো অব্দি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেরই এসছে। আস্তে আস্তে প্লেক্স অডিয়েন্সকে তৈরি করছে জিদ্দা, মাল্টিপ্লেক্স অডিয়েন্স যেটাকে বলা চলে, এবং এটা আস্তে আস্তে কোনো না কোনো টাইমে ডেফিনেটলি 1 CR 2 CR ইত্যাদি করবে। কিন্তু আজকে এটা মানতে হবে, এটা তো ওয়ার্কিং ডের ওপরেও ছিল অনেকগুলো অনেকগুলো জায়গায় অনেকগুলো জিনিস। 15 আগস্টের একদিনেরই ছুটি পেয়েছে, এগুলো তো মানতে হবে, এগুলো তো সত্যি কথা, এগুলো দিয়ে তো কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই। কিন্তু আজকে বাঘা যতীন নর্মাল চলেছে, কোনো টিকিট সেল ট্রেন্ডিং ইত্যাদিতে আসেনি, তাও 1.64 CR এক উইকের প্লেক্স কালেকশন ছিল, আমার এখনো মনে আছে ফার্স্ট উইকের। তো প্লেক্স কালেকশনটা কি বলতো, আমি জানি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা দুর্দান্ত একটা ব্যবসা করছে প্রায় 3 কোটি টাকা, কারণ দেখো যেটা প্লেক্স কালেকশন হয় সেটা অল টোটাল কালেকশনটা 10% হয়, অল টোটাল কালেকশনটা প্রায় তাহলে 3 কোটির কাছাকাছি গিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। তো সমস্যাটা হচ্ছে যে ভাই, যেখানে আমার বাদবাকি সিনেমা যেরকম, এমন এক্সাম্পল দেখাচ্ছে তোমাদেরকে যেগুলো টিকিট সেল ট্রেন্ডিংয়ে যায়নি, তাও সেই সিনেমাগুলো প্লেক্স কালেকশনে কতটা এগিয়ে রয়েছে। তার টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে, যেখানে রেগুলার বেসে ওয়ার্কিং ডেতে এত পরিমাণে চলেছে, আইনক্সে হাউসফুল গেছে, প্লেক্স কালেকশন তার তো বেশি হওয়া উচিত। আমার কেন জানি না মনে হলো প্লেক্স কালেকশনে চাপা হলো, এবং এই প্লেক্স কালেকশনে অনেক কিছু বলে দেয়। কেন বলছি, এই মাল্টিপ্লেক্স কালেকশন যখনই একটু কম থাকবে না, লোকে বলবে ওই তো অত চলেনি, ওই তো এই হয়েছে, ওই তো সেই হয়েছে, এইসব বলতে শুরু করে দেবে লোকজনে। আসলে তো ছবিটা চলেছে, কাতারে কাতারে মানুষ তো দেখতে গেছে। নাম্বার গেমে সত্যিই কোনোদিন জিদ্দার ছিল না, তবে যাই হোক, এটা বাকিদের সাথে কম্পিটিশন করার সিনেমাই ছিল না জিদ্দার। জিদ্দার সাথে জিদ্দার নিজের কামব্যাক করার জায়গা ছিল, যে ভাই নিজের রেকর্ড নিজে ব্রেক করে নিজের ফিরে আসার জায়গা ছিল। অন্তত আমার তাই মনে হয়েছে, সেটাই করে দেখিয়েছে জিদ্দা। অন্তত এটাতে খুশি যে জিদ্দার নিজের যত রেকর্ড ছিল, নিজের যত রেকর্ড ইন দ্য সেন্স নিজের যত কালেকশন ছিল, সেই সমস্ত কালেকশনকে বিট করে নাম্বার 1 পজিশনটা হোল্ড করিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মাধ্যমে। কন্টেন্ট প্লাস জিদ্দা, এই দুটো কারণে প্লেক্স কালেকশনে এই নাম্বারটা জেনারেট হয়েছে। দেখো, এছাড়াও তো আমরা মানে রেগুলার বেসে যেটা প্রেডিকশন সেটা করতে থাকছি, দিতে থাকছি, বাট আমি আরও অনেক বেশি আশা করেছিলাম সো কল্ড প্লেক্স কালেকশন। বারবার এই কথাটা বলছি, এসবিএফ সিনেমাতে প্রচুর জায়গায় চলেছে, প্রচুর জায়গায় হাউসফুল হয়েছে, হাবড়া হোক বা হাওড়া হোক, বা সেটা আজকে বর্ধমান হোক, দুর্গাপুর হোক, অনেক জায়গা আছে, এসএসআর আছে, এগুলো চেনগুলো রয়েছে, লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে, তো সেগুলো মিলিয়ে যে সম্মিলিত কালেকশনটা অনেকটা ভালো জায়গায় গিয়েছে সেটা তো নো ডাউট। কিন্তু সমস্যাটা একটাই, সমস্যাটা হচ্ছে হিউমাঙ্গাস প্লেক্স কালেকশন হবে, যেটা তোমাদেরকে বলছে 70 লাখসের মতন প্লেক্স কালেকশন। অন্তত আমার যে পরিমাণে টিকেট সেল ট্রেন্ডিং দেখছিলাম সেটাতে আমার মনে হচ্ছিল, সেটা দেখতে না পেয়ে আমার একটাই জিনিস মনে হচ্ছে, আমার একটাই জিনিস আক্ষেপ লাগছে, যে কোথাও গিয়ে প্লেক্স কালেকশনটাকে চেপে দেওয়া হলো না তো। বাদ বাকি তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।